তো ওকে, এইভাবে যদি আপনি আপলোড করেন আমি যেভাবে দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে যে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে পারেন, আপনি মানে খুব সহজে থাম্বনেল আপলোড করে ফেলতে পারবেন। ওকে, হেই গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের যতটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ম্যাটার করে, তার চেয়েও কিন্তু বেশি ম্যাটার করে কিন্তু থাম্বনেলটাও। ওকে, তো ধরতে গেলে থাম্বনেলও এক ধরনের বেশি ম্যাটার করে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য। এক্ষেত্রে আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটর রয়েছে যারা শুধুমাত্র ভিডিও আপলোড করেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনটা দিয়ে ফেলেন, বাট একটা মানে প্রপার ওয়েতে থাম্বনেল অ্যাড করেন না বা থাম্বনেল তৈরি করে অ্যাড করেন না। ওকে, সেক্ষেত্রে দেখা যায় যে মানে থাম্বনেল যদি আপনি না অ্যাড করেন আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল দেখায় না। আপনার ভিডিওতে আপনি যতই ভিতরে ভালো কিছু করার চেষ্টা করুন না কেন, বাইরে যদি অডিয়েন্স বা আপনার ভিউয়ার্সগুলা যদি দেখে অ্যাট্রাকটিভ না মনে করে ভিডিওটাতে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না তারা। ওকে, সেক্ষেত্রে তো আমাদের একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করতে লাগবে। ঠিক আছে, তো থাম্বনেল আমরা তৈরি করে ফেললাম, এখন আমরা অ্যাড করবো কীভাবে? ওকে, তো আমাদের কাছে তো পিসি, ল্যাপটপ বা এই ধরনের কিছু নেই। ওকে, সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বলে দিব যে টপ 3 ওয়ে। ওকে, এখন আগে কিন্তু 2টা ওয়ে ছিল, গত মানে কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে কিন্তু আরেকটা ওয়ে নতুন অ্যাড হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইউটিউবে থাম্বনেল অ্যাড করার টপ 3 ওয়ে, মানে 3 ওয়ে আর কি কথা বলতে গেলে, যেটার মাধ্যমে আপনি মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তো সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, তো আমি ফার্স্ট যে ওয়েটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এখানে সিম্পলি আপনি ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে যাবেন, যাওয়ার পর আপনার চ্যানেলে যদি মানে লগ ইন করা না থাকে, বা ওখানে সিম্পলিভাবে আপনি ডান দিকে উপরে দেখতে পাবেন আপনার কর্নার অপশন, সেখান থেকে আপনি সিলেক্ট করে আপনার চ্যানেলটা, মানে যে চ্যানেল আপনি কাজ করেন বা ভিডিও আপলোড করেন সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবেন কন্টেন্ট, এখানে প্রেস করবেন, তাহলে আপনি ওই চ্যানেলে আপনার যতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো সবগুলো এখানে দেখাবে। ওকে, দেখানোর পর আপনি যেই ভিডিওটাতে সাপোজ আপনি এই ভিডিওটাতে সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, এইটাতে আপনি যে ভিডিওতে মানে থাম্বনেল চেঞ্জ করতে যাচ্ছেন বা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাবেন উপরের দিকে একটা পেন আইকন রয়েছে, ওখানে সিম্পলিভাবে প্রেস করবেন। ওকে, ওখানে প্রেস করার পর এখন আপনি সিম্পলিভাবে আবার দেখবেন এখানে মানে থাম্বনেলের উপরে বা উপরে কর্নার দিকে এখানে পেন আইকন আবার রয়েছে, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে চেঞ্জে প্রেস করবেন। ঠিক আছে, প্রেস করার পর আপনার যেটা থাম্বনেল হয় বা ওইটা আপনি সিম্পলিভাবে এখানে প্রেস করে দিয়ে ডান করে সিম্পলিভাবে সেভ করে দেবেন। ঠিক আছে, আমি সেভ করতেছি না। ওকে, যেহেতু আমার সেভ করা অলরেডি রয়েছে, তো আপনি এখানে সেভ করে দেবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মানে ওই যে ওখানে রয়েছে মানে ভিডিওটার থাম্বনেল আপলোড হয় না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার চ্যানেলে ভেরিফাই করতে বলে অনেক ক্ষেত্রে, তো আপনি সিম্পলি এইভাবে প্রেস করেন, এখানে দেখবেন চেঞ্জ অপশনটাতে আসবে না, আসলে ওইটা হাইড থাকবে। ওকে, চেঞ্জ অপশনটা এখানে আপনি যে প্রেস করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা ভেরিফাই করতে লাগবে বা ভেরিফাই করতে বলবে। সেক্ষেত্রে কীভাবে আপনি চ্যানেলটা ভেরিফাই করবেন, অবশ্যই আমি আই বাটনের উপরে দেখতে পাবেন, ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে প্রেস করে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে চ্যানেলটা ভেরিফাই করবেন। ওকে, তো ওখানে বিয়া করা সব কিছু এখানে হয়ে গেলে এখন সেকেন্ড যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব ক্রোমের মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা সিম্পলিভাবে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি সিম্পলিভাবে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে মানে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে আপনার 2 নম্বর সেকশনের উপরে দেখতে পাবেন ভিডিও সেকশন, এখানে প্রেস করবেন। ওকে, তো এখানে প্রেস করার পর আপনাদের আগের মতোই আপনার যতগুলো ভিডিও রয়েছে সবগুলো চলে আসবে। তো আপনি এখানে যেই ভিডিওটা আপনি থাম্বনেল চেঞ্জ করে যাচ্ছেন সেই ভিডিওতে প্রেস করবেন। ওকে, সেই ভিডিওতে প্রেস করার পর এখানে একটু নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসার পর দেখতে পাবেন এই যে আপনি যদি থাম্বনেল আপলোড না করেন সেক্ষেত্রে আপনি এই যে এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন 4টা থাম্বনেল রয়েছে ডিফল্টভাবে, তো আপনাদের 3টা থাম্বনেল থাকবে ডিফল্টভাবে। ওকে, 1 2 3, আর এখানে দেখবেন আমি যেহেতু আপলোড করেছি ওই জন্য আমার আসতেছে, তো আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনি এখানে মানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সিম্পলি এভাবে এখানে আপলোড বা ইয়া থাকবে। ওকে, অ্যাড থাকবে, তো আপনি সিম্পলি এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। ওকে, অ্যাড করে ডান করে দেবেন। ঠিক আছে, যেহেতু আমার এইটা থাম্বনেল না, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি না। ওকে, তো আপনি সেভে ডাউন করে উপরে দেখতে পাবেন সেভ বাটন, সেখানে সেভ করে দিলে আপনার দ্বিতীয় ওয়েটাও শেষ। এখন যে লাস্ট যে ওয়েটা রয়েছে মানে যেটা নতুন এসেছে এবং এইটা আমাকে পার্সোনালি ভালো লাগতেছে, মানে আপনার ভিডিওর সাথে সাথে আপনি থাম্বনেলও আপলোড করতে পারবেন। এটা কিন্তু মানে 1 সপ্তাহ আগে আসলো। ওকে, তো আপনি সিম্পলি কী করবেন, আপনি মানে এখানে প্লাস এখানে প্রেস করে আপনার ভিডিওটা আপলোড করবেন, আপনি যেই ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন। তো সাপোজ ধরে আমি দেখানোর জন্য এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, আমি নেক্সট করে দিলাম। ওকে, নেক্সট করে দেওয়ার পর আপনি সিম্পলি দেখতে পাবেন ডান সাইডে উপরের দিকে একটা অ্যাডের মতো ছবি রয়েছে। ওকে, তো এখানে যে প্রেস করি সেক্ষেত্রে আমি যেই ইয়াটা রাখবো মানে থাম্বনেলটা করবো সেটা আমি ডান করে দিলে আমি সরাসরি এই জায়গা থেকে মানে আমাদের যে মানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু আপনি মানে থাম্বনেলটা আপলোড করে ফেলতে পারেন। ঠিক আছে, তো আপনি সিম্পলিভাবে এখানে মানে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দেওয়ার পর আপলোড করে দিলে ডাইরেক্ট আপনার মানে এই জায়গা থেকেও কিন্তু আপনার ওইটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে, এইভাবে যদি আপনি আপলোড করেন আমি যেভাবে দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে যে কোনো একটা ওয়ে সিলেক্ট করতে পারেন, আপনি মানে খুব সহজে থাম্বনেল আপলোড করে ফেলতে পারবেন। ওকে, তো আপনার চ্যানেল যদি ভেরিফাই না করা থাকে সিম্পলিভাবে মানে ভেরিফাই করে নেবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।